আজকে এমন একটা ভর্তা বা আচার বলতে পারেন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা দিয়ে আপনি নিমেষেই এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। কিন্তু কি দিয়ে বানিয়েছি সেটা যদি বলি তাহলে কিন্তু আপনারা আমাকে গালাগালি করতে পারেন। তো প্লিজ গালাগালি করবেন না, একবার দেখুন আর অবশ্যই একবার কিন্তু বাড়িতে ট্রাই করবেন। দেখবেন শুধুমাত্র এইটা দিয়েই এক থালা গরম গরম ভাত আপনি কখন সাবার করে দিয়েছেন বুঝতেই পারবেন না। সেদিনে 100 টাকা দিয়ে এই চিংড়ি মাছগুলো কিনেছিলাম। ওই মোটামুটি 600-650 গ্রামের মতো ছিল। পরিষ্কার করার পরে দেখলাম 300-350 গ্রামের মতো চিংড়ি মাছ বেরোলো, আর বাকি পুরোটাই ওই মাথা আর লেজ। তো যাই হোক, আমি কি করলাম, ওই মাথা আর লেজটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে অল্প একটু সর্ষের তেল দিয়ে কড়াইয়ে আর লবণ আর হলুদ দিয়ে এক্কেবারে শুকনো শুকনো করে ভেজে ঠান্ডা করে নিলাম। এরপর একটা মিক্সিং জারে ওই চিংড়ি মাছের মাথা লেজা ওগুলোকে প্রথমে একটু লবণ দিয়ে পেস্ট করে নিলাম, অল্প একটু জলও দিয়েছি। তারপর এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে এটাকে খুব সুন্দর ফাইন পেস্ট করে নিয়েছি। তো তারপর এর মধ্যে দিয়ে দেব খানিকটা তেঁতুল দিয়েও খুব ভালোভাবে পেস্ট করে নিলাম। এরপর একটা কড়াইয়ে অনেকটা সর্ষের তেল গরম করে নিয়েছি। যে পরিমাণে ওই খোসা বাটা থাকবে সেই অনুযায়ী আন্দাজ করে দিতে হবে। আর আচারে কিন্তু 5 ফোড়ন খুব ভালো যায়, তাই তেলের মধ্যে আমি অল্প একটু 5 ফোড়ন দিয়েছি। তারপরে ওই মিক্সচারটা অল্প একটু জল দিয়ে ধুয়ে ঢেলে তার মধ্যে হলুদ গুঁড়ো লবণ কাশ্মীরি লঙ্কা আর সামান্য একটু ঝাল লঙ্কা দিয়েছি। যত বেশি ঝাল দিতে পারবেন মানে আপনার স্বাদ অনুযায়ী তত কিন্তু এটা খেতে ভালো লাগবে। এরপর আর কি মিডিয়াম ফ্লেমে এটাকে সমানে কিন্তু নাড়াচাড়া করতে হবে, একেবারে শুকনো শুকনো করতে হবে যাতে কোনো রকম পরিমাণ জল না থাকে। আর এই রেসিপিটা কিন্তু শুধুমাত্র ছোট চিংড়ি মাছের মাথা আর খোসা দিয়েই হবে, বড় চিংড়ি মাছের খোসা দিয়ে হবে না, কারণ বড় চিংড়ির খোসাগুলো তো অনেকটাই শক্ত হয়ে যায়। তো সেগুলো কোনোভাবেই কিন্তু পেস্ট করা যাবে না, দাঁতে লাগবে। আর এটা কিন্তু একদম ফাইন পেস্ট হয়ে গেছে। তো এটাকে এখন ঠান্ডা করে একটা কাঁচের জারে ভরে নিয়েছি আর উপর থেকে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। এটা কিন্তু বাইরে যেহেতু এখন শীত পড়েছে, মোটামুটি 1 সপ্তাহের মতো ভালো থাকবে। আর নর্মাল ফ্রিজেও কিন্তু অনেক দিন ভালো থাকবে। তবে কথা দিচ্ছি, এটা যদি আপনি বানিয়ে রাখেন মোটামুটি 4-5 দিনের বেশি কিন্তু এটা যাবে না। তো এই দেখুন আমি গরম গরম ভাত নিয়েছি আর এর মধ্যে খানিকটা কাঁচা লঙ্কা ডলে নিলাম, একটু লবণ দিয়েছি আর দিয়েছি খানিকটা লেবুর রস। সত্যি বলছি, এই দিনে আমি মাছ মাংস অনেক কিছুই রান্না করেছিলাম, তবে শুধুমাত্র এটা দিয়েই আমি সব ভাত খেয়েছি।